আসসালামু আলাইকুম বন্ধুরা, সালতানাতে আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে বন্ধুরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন চালের আটা। আজকে এই চালের আটা দিয়ে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখাবো। তো আমরা এখানে সামনে 1 পোয়া মতো চালের আটা নিয়েছি। আর এখন এই চালের আটাটাকে আমরা মাখিয়ে নিব। তো বন্ধুরা, আজকে তৈরি হবে হচ্ছে চিতই পিঠা। দেখুন, এই যে আমরা চালের আটাতে সামান্য পরিমাণ লবণ নিয়ে নিলাম। এখন অল্প পরিমাণ আমরা পানি নিয়ে এই চালের আটাটাকে একটু মথিয়ে নিব। দেখুন কি প্রসেসিংয়ে আমরা সুন্দর করে আটার খামিরটা তৈরি করছি। এই চালের আটাটা আপনারা চাইলে নিজেরাই চাল ভাঙিয়ে আটা তৈরি করে নিতে পারেন, অথবা বাজারেও পাওয়া যায় চালের আটা। এটা নিয়ে এসে সুন্দর করে এভাবে গোলাবেন। দেখুন কত সুন্দরভাবে চালের আটাগুলো গুলিয়ে নিচ্ছি। এমনভাবে গোলাবেন যেন কোনো দানা না থাকে, একেবারে প্লেন হয়ে যায়। গোলানোটা এমন হবে যেন খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি ঘনও না হয়। এভাবে আপনারা গুলিয়ে নেবেন, তারপরে কিছুক্ষণ গোলানোটা রেখে দিবেন। আমরা যখন পিঠা তৈরি করব তখন আবার দেখাবো আপনাদেরকে। দেখুন এইভাবে আপনারা সুন্দরভাবে তৈরি করে নেবেন। যে বন্ধুরা, আমরা যে গোলাটা করছিলাম ওই গোলাটা এখন এই ইয়াতে দিয়ে দেব, খোলাতে। দেখুন এই যে দেখুন বন্ধুরা, আমরা সুন্দরভাবে চিতই পিঠাগুলো তুলে নিচ্ছি। এই দেখুন
এখানে একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে খোলাটাকে আগে মাখায় নেবেন একটু, যেন তলাতে না লাগে। এই যে দেখুন কত সুন্দর চিতই পিঠা। জি বন্ধুরা, আমরা এই চিতই পিঠাটা মুরগির মাংস দিয়ে পরিবেশন করলাম। এখন আমরা খেয়ে দেখব কেমন লাগে। অসাধারণ হয়েছে বন্ধুরা। আপনারা এই চিতই পিঠাটা বাসাতে তৈরি করবেন। আর আপনারা মাংস দিয়েও খেতে পারেন, সবজি দিয়েও খেতে পারেন, অথবা যদি মনে করেন যে খেজুরের গুড়ের রসের মধ্যে ডুবায়ে শীতের সময় খাওয়া যাবে, এভাবে আপনারা খেতে পারবেন। তো খুবই অসাধারণ একটি পিঠা, অল্প সময়ে করা যায় এবং খুবই সুন্দর হয়। আপনারা নিজেরা বাসাতে তৈরি করবেন এবং খাবেন। এর পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যদি নতুন কোনো রেসিপি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।